আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এর পরের সাবজেক্টটা হচ্ছে পেশ যুক্ত দুই অক্ষরের উদাহরণকে নিয়ে। পেশ যুক্ত দুই অক্ষরের উদাহরণ: লাম, সাম, লাম পেশ লু, লাম পেশ লু, সা পেশ সু। দুটো একসঙ্গে কি হবে? লুসু, লুসু, লুসু। কাফ, ফা, কাফ পেশ ফু, ফা পেশ ফু। দুটো একসঙ্গে হলে কুফু, কুফু, কুফু। কাফ পেশ ফু, ফা পেশ ফু, কুফু, কুফু। হা, ফা, হা পেশ ফু, ফা পেশ ফু, হুফু, হুফু, হুফু। তা, বা, তা পেশ তু, বা পেশ বু, তুবু, তুবু, তুবু। তা পেশ তু, বা পেশ বু, তুবু, তুবু। কাফ, কা, কা পেশ কু, তা পেশ তু, কুতু, 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 কুতু। কা পেশ কু, তা পেশ তু, কুতু, কুতু। খ, লাম, খ পেশ খু, লাম পেশ লু, খুলু, খুলু, খুলু। একটু রিডিংটা পড়ে নি। লুসু, 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 কুফু, 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 হুফু, হুফু, হুফু। তুবু, তুবু, তুবু। কুতু, কুতু, কুতু। খলু, খলু, খলু। তো আগেই আমরা বলেছিলাম যে আমাদের সর্বসময় ইজারা করাটা অতি অবশ্যই দরকার। কারণ হচ্ছে কি, আমাদের আগে যেগুলো নিয়ম কানুন গুলো পড়ে আসছে সেগুলো যাতে না ভুলে যাই, সেই জন্য কিন্তু আমাদের ইজারাটা মাস্ট, অতি অবশ্যই আমাদের দরকার। তাহলে কি আমাদের আগামীতে মানে কায়দাটা ভুলে যাব না। লামের উপরে পেশ আছে, পেশযুক্ত অক্ষরকে কি বলে? মুতাহারিক বলে। পেশযুক্ত অক্ষরকে মুতাহারিক বলে। মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মজুল আওয়াজ থেকে বাঁচা। পেশের আওয়াজ সামনের দিকে যায়, ঠোঁটটি গোল হয়। তার উপরে পেশ আছে, তাকে কি বলবো? মুতাহারিক। মুতাহারিক ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ করা, মজুল আওয়াজ থেকে বাঁচা এবং মারুফ পড়া। আর পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। এই পেশের আওয়াজ সামনের দিকে যায়, ঠোঁটটি গোল হয়, এটা না বললেও, বারবার না বললেও আমার হয়ে উঠবে, কিন্তু কি মারুফ মজহুল এটা অতি অবশ্যই বলতে হবে। এবং এটি টান দিয়ে পড়বো কি পড়বো না সেটা অতি অবশ্যই বলতে হবে, তাহলে কি আমাদের আগামীতে গিয়ে এটা ভুল হবে না। তো কাফের উপরে পেশ আছে, তাহলে কাফ তো মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজহুল আওয়াজ থেকে বাঁচা। ঠিক অনুরূপ ভাবে ফায়ের উপরে পেশ আছে, তাহলে ফাকে কি বলবো? মুতাহারিক বলবো। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজহুল আওয়াজ থেকে বাঁচা। আর পেশের আওয়াজ সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। আজকে এ পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ তাহলে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন।